চাঁদপুরের মতলব উত্তরে শত শত শিক্ষার্থীদের বোকা বানিয়ে মোটা অঙ্কের অর্থ বাণিজ্যে মেতেছেন বিদ্যালয়ের শিক্ষকরা। উপজেলার চরপাথালিয়া নুরুল হুদা উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর অর্ধশত শিক্ষার্থীদের সরকার নির্ধারিত রেজিস্ট্রেশন ফি ৯৯ টাকার স্থলে প্রত্যেকের গুনতে হয়েছে ৫০০ টাকা করে। এমনকি তারা পাননি টাকা জমার কোনো রসিদও। স্যাররা আমাদেরকে বলছে ৫০০ টাকা করে দিতে, আমরা ৫০০ টাকা করে দিতেছি। এটা কেন নিচ্ছে এটা স্যার আমাদেরকে বলছে যে ৫০০ টাকা, যে আমাদের রেজিস্ট্রেশন বাবদ ৫০০ টাকা নেওয়া দিতে বলছে। রেজিস্ট্রেশনের জন্য ৯৯ টাকা, আমাদের কাছ থেকে ওনারা ৫০০ টাকা করে নিচ্ছে। শুধু তাই নয়, ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন ফি বাবদ ৭৪ টাকার স্থলে নেওয়া হয়েছে ২০০ টাকা। এছাড়া অন্যান্য ক্লাসের ভর্তিসহ নানান অজুহাত দেখিয়ে মন গড়াভাবে অর্থ হাতিয়ে নিচ্ছেন প্রতিষ্ঠান সংশ্লিষ্ট শিক্ষকরা। জানা যায়, গত ৫ই আগস্ট সরকার পতনের পর নানান অনিয়ম অভিযোগে পদত্যাগ করতে হয় দীর্ঘ ২০ বছর যাবৎ ভারপ্রাপ্ত প্রতিষ্ঠান প্রদানের দায়িত্বে থাকা মোহাম্মদ জহিরুল ইসলামকে। এরপর ফের ভারপ্রাপ্ত প্রদানের দায়িত্বে আসেন প্রতিষ্ঠানের সিনিয়র শিক্ষক বাবু কাঞ্চন কুমার সরকার। কিন্তু বর্তমানেও একই অনিয়মের ধারা অব্যাহত থাকায় ক্ষুব্ধ প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। এদিকে বিদ্যালয়ের সিনিয়র শিক্ষকদের সাথে সমন্বয় পরামর্শে এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বিদ্যালয়ের বর্তমান ভারপ্রাপ্ত প্রধান কাঞ্চন কুমার সরকার। যদিও সিনিয়র শিক্ষকরা সব চাপিয়ে দিচ্ছেন ভারপ্রাপ্ত প্রধানের উপরেই। প্রত্যেক স্কুলে সবার যেমন আপনার সাথে একটা কথা শেয়ার করছি, ওনার সাথে একটা কথা শেয়ার করছি, তাহলে আমরা চালাতে হলে জিনিসটা একটু সকলের সিদ্ধান্ত, সবার সিদ্ধান্ত স্যার। আমি সবাইকে নিয়ে একবারে নতুন আর কিছু না। বিষয়টা এরকম না যে স্যার এটা আমাদের সাথে শেয়ার করেছেন। এখন ষষ্ঠ থেকে নবম পর্যন্ত একই পদ্ধতি, এটার মধ্যে ভিন্ন ভিন্ন কোনো পদ্ধতি নাই, এটা একই, এবং এটা প্রধান শিক্ষক এটা জানেন। এটা কোন খাত সেটা হয়তো বা প্রধান শিক্ষক বলতে পারবেন। গত বছর যেটা ছিল এবার আমরা এটাই ধরেছি। গতটাই ৫০০ ছিল। যেমন যাতায়াত খরচ আছে, বিভিন্ন জায়গায় যে আমাদের কাজ করতে হয়, তারপরে যদি হয় যেটা থাকে এটা হয়তো পান্ডে যাবে, আমরা অতিরিক্ত যেটা আছে এটা হয়তো বা বাছার দিয়ে দেবো। সকল সিদ্ধান্ত তো প্রধান শিক্ষকের সিদ্ধান্ত। এসব বিষয়ে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আশরাফুল আলম। নিয়মের বাইরে ১ টাকা বেশি নিলেই সেটা অপরাধ, এবং সে যদি ৮০ টাকার বিরুদ্ধে ৫০০ টাকা নিয়ে থাকে, সে অবশ্যই সেটা নিয়ম বহির্ভূতভাবে নিচ্ছে এবং সেটা অপরাধ করছে। তো তার সেটা বিধি মোতাবেক ব্যবস্থা হবে, প্রমাণিত হইলে অবশ্যই ব্যবস্থা হবে, এবং আমরা সেটা বিধি মোতাবেক ব্যবস্থা নিব।